শিয়াতুন শব্দের অর্থ হলো দল। তো যারা এরকম ভাবে আলীকে বেশি, আলীকে মাওলা বলে, আলীকে প্রভু বলে, এদেরকে বলে শিয়াতু আলী। হ্যাঁ, এই আলী ভক্ত দল কি বলা হয় ভাই? আলী ভক্ত দল। তো এরা হবে এই শিয়া গোষ্ঠী। তো এদের মধ্যে, শিয়াদের মধ্যে অনেক মতভেদ রয়েছে, এদের মধ্যে অনেক দল রয়েছে। হ্যাঁ, অনেক দল রয়েছে যারা এক একজন এক এক মত পোষণ করে। আল্লাহ তাআলার ব্যাপারে, রাসূলের ব্যাপারে মতামত পোষণ করে, আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে মতামত পোষণ করে। তারা কেউ তো বলে আলী প্রভু, আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা খোদা মানে। আবার কেউ বলে যে প্রকৃতপক্ষে, দেখেন মারাত্মক একটা বিষয়, তারা বলে যে প্রকৃতপক্ষে নবুয়তের হকদার ছিল আলী, আর জিবরিল ভুল করে ওহী নিয়ে গিয়েছে মুহাম্মাদের কাছে। বলেন নাউযুবিল্লাহ। এই বিশ্বাসটা সম্পূর্ণ কোরআনের আয়াতের বিপরীত, আমি সামনে বলবো ইনশাআল্লাহ। এরপর আবার কেউ তারা বলে যে আলী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি, অর্থাৎ ওসিয়তকৃত ব্যক্তি। তারা বলেন যে প্রত্যেক নবীদেরই একজন ওসিয়তকৃত ব্যক্তি রেখে যান, যারা ওই নবী রেখে যাওয়া তাদের কাজ সম্পাদন করে। তো আলী রাদিয়াল্লাহু আনহু হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তকৃত ব্যক্তি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আলী হলেন খেলাফতের সবচেয়ে বেশি যোগ্য। আর ওসমান, আবু বকর, ওসমান এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, এদেরকে অন্যান্য সাহাবীরা এই খেয়ানত করে এদেরকে খলিফা বানিয়েছে, আলীকে বাদ দিয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এটা তারা, এই বিশ্বাস তারা পোষণ করে থাকে। আরো একটা মারাত্মক একটা বিশ্বাস তাদের হলো যে তারা মনে করে থাকে যে আলী রাদিয়াল্লাহু আনহু গায়েবের সংবাদ জানেন। বলেন নাউযুবিল্লাহ। আরে যেখানে নবী জানেন না গায়েবের সংবাদ, সেখানে আলী কিভাবে জানবে? আল্লাহ তাআলা আয়াতে বলেন, কুল লা আ'লামুল গায়ব। প্রিয় হাবিব, আপনি বলে দেন, আমি নবী মুহাম্মদ, আমি গায়েবের কোন সংবাদ আমি জানি না, অদৃশ্যের সংবাদ আমি জানি না। বড় দুঃখের বিষয় হলো বর্তমান কিছু মুসলমানরাও বলে থাকে নবী গায়েব জানেন। আরে আছে কিনা? বলে কি নবী গায়েব জানেন। এটা ভুল একটা আকীদা পোষণ করে। তারা এই আয়াত কি দেখে না? এই আয়াতগুলো সূরা আনফালের মধ্যে আছে। আয়াত স্পষ্ট ভাষায় বলতে, নবী আপনি বলে দিন যে আমি গায়েব জানি না। গায়েবের সংবাদ একমাত্র কার কাছে ভাই? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ ছাড়া গায়েবের সংবাদ কেউ জানে না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী যেগুলো করে গেছেন, যে সংবাদগুলো তিনি দিয়ে গেছেন, সেগুলো জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন, তাই তিনি সেগুলো আমাদের কাছে জানাইছেন। আরে জানাই দেওয়ার পরে প্রকাশ্য, এটা কি গায়েব জানা হয়? আমরাও তো কোরআন সম্পর্কে যখন যে কোনো বিষয়, যে গায়েবের সংবাদ আমরা নবীর থেকে জেনেছি না, অদৃশ্য সংবাদ নবী জেনেছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের জন্য রেখে গেছেন। তাহলে সেইগুলো যদি পেশ করি, তাহলে আমরা কি আলিমুল গায়েব হয়ে যাবো? এগুলো বোকামি ছাড়া কিছু নয়। অর্থাৎ কোনো নবী, কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো নবী, আউলিয়া কোনো ব্যক্তি গায়েবের সংবাদ জানে না। যদি কোনো ব্যক্তি তা মনে করে থাকে, তাহলে এই ব্যক্তি وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, দয়া করে, মায়া করে পবিত্র জুমার দিন, পবিত্র স্থান আল্লাহর ঘর মসজিদে আসার, বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব মুসলমানদের মধ্যে ফাটল যারা ধরিয়েছিল, সেই সাহাবীদের জামানা থেকে খিলাফত যারা ধ্বংস করতে চেয়েছিল, সেই মুনাফিকদের একটি দল নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ শিয়া এবং খাওয়ারেজ সম্পর্কে আমরা আলোচনা করব। শিয়া কারা, তাদের উৎপত্তি কিভাবে হয়েছিল, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। অতএব আমরা একটু মনোযোগ দিয়ে শুনব যে আসলে শিয়াদেরকে আমরা সাধারণত মুসলমানই মনে করে থাকি। শিয়ারা একজন মুসলমান, শিয়া সুন্নি দুই ভাগ, এটা মনে করে থাকি। কিন্তু যদি সঠিকটা যদি আমরা জানতে যাই, তাহলে দেখা যায় যে তাদেরকে মুসলমান বলা যায় না।
অতএব আসুন জেনে নিই যে শিয়া আসলে কারা। শিয়াদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে আমার যত অর্থাৎ বনি ইসরাইল যারা ছিল, বনি ইসরাইলরা তারা ৭১ দলে তারা বিভক্ত হয়েছিল। কোন কোন রায়তে বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল। আর রাসূল বলেন, আর আমার উম্মত সাতাফতারিকু উম্মতি সিনতাই ওয়া সাবঈনা মিল্লাতান, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। কয় দল ভাই? ৭৩ দল। আর রাসূল বলেন এই ৭৩ দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার, সব দলই জাহান্নামী হবে, ইল্লা ওয়াহিদাতান, এক দল ব্যতীত। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই একটি দল কারা যারা জান্নাতে যাবে? রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল বললেন সেই একটি দল হলো ওই সকল লোক, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে আদর্শের উপর রয়েছে এবং আমার সাহাবীরা যে আদর্শের উপর রয়েছে, যেই সকল মানুষ এই আদর্শের উপর থাকবে তারাই হলো সেই জান্নাতি দল। বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলতেছেন যে আমি যেটার উপরে আছি, আমার সাহাবীরা যেটার উপরে আছে, এই আদর্শের উপরে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই আদর্শ অনুসরণ করবে তারাই একমাত্র ওই ৭৩ দলের মধ্যে জান্নাতি এক দল, আর বাকি ৭২ দল সব জাহান্নামী হয়ে যাবে। আকীদাতুত তাহাবী নামক একটি কিতাব আছে, অনেক গ্রহণযোগ্য একটি কিতাব আকীদা সম্পর্কিত। তো এই কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা তো ৭২ দল ৭৩ দলের নাম শুনে মনে করি এই দুনিয়া আমরা যে দলটল দেখি, আওয়ামী লীগ, বিএনপি বা এই ধরনের যত দলটল আমরা মনে করি এইগুলোই মনে সে ৭২ দলের অন্তর্গত, কিন্তু না। এই ৭২ দল বা ৭৩ দল এরা হলো এই আকীদার দিক থেকে বিশ্বাসগতভাবে সব পার্থক্য। এই ৭২ দলের মধ্যে, এই জাহান্নামী ৭২ দলের মধ্যে অন্যতম দুইটি দল হলো খাওয়ারিজ আর একটা হলো শিয়া। এই দুইটি দল অন্যতম দুইটি দল এই ৭২ দলের অন্তর্ভুক্ত। আকীদাতুত তাওহীদের মধ্যে পুরো ৭২ দলের বিস্তারিত আলোচনা এসেছে। এই শিয়াদের মধ্যেই প্রায় ১২-১৩টা দল রয়েছে, অনেক মতভেদ রয়েছে এদের মধ্যে। শিয়াদের মধ্যে খারিজি আছে, রাফেজি আছে, কদরিয়া আছে, জাবরিয়া আছে, এরকম প্রায় ৭২টা দল রয়েছে। এগুলো আকীদাগত আলোচনা, এগুলো আসলে যদি বুঝতে হয় তাহলে আপনার ক্লাসের মতো বুঝাইতে হবে বা আলাদাভাবে আলোচনা করতে হবে, একটু জটিল বিষয়। কারণ ইসলামের মধ্যে আমলি এবং আকীদাগত এই দুইটা জিনিস একটু ভিন্ন ভিন্ন। আমলি জিনিস বোঝা সহজ, ৫ ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহ জান্নাত দিবেন, সহজ না বোঝা? আমি এই কাজ করবো, দান করলে সব পাওয়া যাবে, বোঝা সহজ। কিন্তু আকীদাটা একটু জটিল বিষয়, কারণ আকীদাটা হলো আমাদের কলবের সাথে সম্পৃক্ত, আমাদের ব্রেনের সাথে সম্পৃক্ত। আর আমাদের ব্রেন এটা হলো লিমিটেড, সীমিত। এটা দেখা যায় যে দুনিয়ার অনেক জিনিস আমরা এখনো জানতেছি, কয়েকদিন পর পর বিজ্ঞানীরা বলে না যে নতুন একটা জিনিস আবিষ্কার হয়েছে, অমুক সমুদ্রের নিচে অমুক জায়গায় আগুন পেয়ে গেছে। তো এইগুলো আবিষ্কার করতেছে তারা। তাহলে আমাদের ব্রেন এতই সীমিত যে এই ছোট্ট দুনিয়ার মধ্যে যে আল্লাহ তাআলা কত জিনিস আল্লাহ তাআলা লুকায় রেখেছেন, সবগুলো আমরা জানতে পারি না। জানলেও অনেক জিনিস আমাদের মাথায় ধরে না। আরে ঠিক কিনা? তাহলে এই আকীদাগত বিষয়, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে অনেক বিশ্বাসগত কিছু কথা রয়েছে যেগুলো আমাদের বোঝা অনেক কঠিন। কোনো কোনো জিনিস দেখা যায় যে আমাদের বিবেকে ধরে না, তবুও মানতে হবে। আর ঠিক কিনা? ইসলাম আবেগ দিয়ে চলে না, আর বিবেক দিয়েও কোনো কোনো জায়গায় যুক্তি দিয়েও চলে না। কোনো কোনো জায়গায় যুক্তি তো ধরবে না, কিন্তু ইসলামের দলিল আছে, ইসলাম বলেছে, তাই মানতে হবে। অর্থাৎ ইসলাম হলো দলিলের উপরে চলে, দলিল ভিত্তিক সেটা চলবে। রাসূল কি বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, বাস এগুলোর উপরে ভিত্তি করে ইসলাম চলতে হবে। কোনো আবেগ দিয়েও চলবে না, বিবেকে না ধরলেও এটা বলা যাবে না যে এটা আমরা মানি না, বিবেকে ধরে না, এটা বলার কোনো সুযোগ নেই ভাইরা আমার। তো এই জন্য বলতেছিলাম যে এই ৭২ দলের মধ্যে অন্যতম একটি দল হলো এই শিয়া এবং খাওয়ারিজ। এই দুইটি দল উৎপত্তি হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে। দুইটি দলই আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে হয়েছে। একটি দল হলো যারা খাওয়ারিজ, যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা শত্রু মনে করে, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তাকে শত্রু মনে করে। আরেকটি দল হলো যাদেরকে বলে শিয়া, তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে অতি বেশি ভালোবাসে। তো দুটো দলের মধ্যেই ভুল এবং তাদের মধ্যে একটু বাড়াবাড়ি ছাড়াছাড়ি হয়ে গেছে, যার কারণে এই দুইটি দলই বাতিল হয়ে গেছে। খাওয়ারিজরা তারা
এত বিদ্বেষ পোষণ করেছে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের পর্যন্ত বলে তারা না বলে তারা ক্ষান্ত হয়নি। এমনকি তারা এক পর্যায়ে আপনারা ঘটনা শুনেছেন আপনারা যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছেন আব্দুর রহমান ইবনে মুলজিম। এই ব্যক্তি ছিল খারেজি। এই খারেজি ব্যক্তি তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করেছিল। তো শহীদ করা পর্যন্ত এরা ক্ষান্ত হয়েছে। আর শিয়া যারা এদের থেকে যারা বের হয়েছে, শিয়া এরা আলী রাদিয়াল্লাহু আনহুকে এত বেশি ভালোবেসেছে যে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর মনজিলায় নিয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। শিয়াদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একদিন বলতেছিলেন যে আলী, তোমার মধ্যে নবী ঈসা আলাইহিস সালামের সাথে সাদৃশ্য রয়েছে। কিভাবে? রাসূল বললেন যে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা ঈসা নবীর সঙ্গে তারা শত্রুতা পোষণ করেছে। তারা ঈসা নবীকে পছন্দ করেনি। তারা তাদেরকে এত শত্রুতা পোষণ করেছে, এত বিদ্বেষ পোষণ করেছে যে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে জারস সন্তান বলেছে, বলেন নাউযুবিল্লাহ। তার মা মারিয়াম আলাইহিস সালামকে তারা ব্যভিচারিণী বলেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আর পক্ষান্তরে খ্রিস্টানরা এরা ঈসা আলাইহিস সালামকে এত বেশি ভালোবেসেছে, এত বেশি ভালোবেসে যে তারা তাদেরকে আল্লাহর পুত্র বলে আখ্যা দিয়েছেন, বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। প্রিয় হাবিব, আপনি বলে দিন আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াজ, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। অথচ এই কাফের, এই খ্রিস্টানরা তারা বলতেছে যে ঈসা হলো আল্লাহর পুত্র, বলেন নাউযুবিল্লাহ। তারা এই কোরআনের আয়াতকে অস্বীকার করার কারণে এরা কাফের। এই কথাগুলো আল্লাহ তাআলার এই তাওহীদের কথা, একাত্মবাদের কথা তাদের কিতাব ইনজিলের মধ্যেও ছিল, তাওরাতের মধ্যে ছিল। এমনকি পৃথিবীর শুরু থেকে যত কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, সমস্ত আসমানি কিতাবের মৌলিক উদ্দেশ্য হলো একাত্মবাদের দাওয়াত দেওয়া, এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেয়। এই জন্য সূরা ইখলাস আমরা পাঠ করলাম, কুল হুয়াল্লাহু সূরা বলে আমরা যেটা জানি, এটার আরেক নাম বলা হয় সূরাতুত তাওহীদ। অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্রিয় ভাইরা আমার, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ব্যাপারে এরকম দুই ধরনের লোক থাকবে। অর্থাৎ তোমার সাথে তুমি হযরত ঈসা আলাইহিস সালামের এই দুই দিক দিয়ে সাদৃশ্যতা আছে, তোমার সাদৃশ্যতা আছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার দ্বারা দুই ধরনের লোক, দুই দল ধ্বংস হয়ে যাবে। এক নম্বর দল হলো যারা আমার সঙ্গে শত্রুতা পোষণ করে, আর দুই নম্বর এরা হলো খাওয়ারেজ। আর দুই নম্বর দল হলো যারা আমাকে মুহাব্বত করে, ঠিকই মুহাব্বত করার ক্ষেত্রে তারা সীমালঙ্ঘন করে, এরা হলো শিয়া। রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের ওই কথা বলার পরে তিনি এই কথা বর্ণনা করলেন। তাহলে এই দুইটি দল, শিয়া এবং খাওয়ারেজ। খাওয়ারেজ কিভাবে বের হয়েছে আমি কিন্তু আগের দিন বলেছি। ওই যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তাদের দুইজনের মধ্যে যখন যুদ্ধ হলো, ওই যুদ্ধটা থামানোর জন্য দুইজন সাহাবী, আবু মুসা আশআরী আর হলো আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু, তৎকালীন সময় বড় বড় চারজন বুদ্ধিজীবী ছিল, বিচক্ষণ লোক ছিল। তার মধ্যে একজন এই বিচক্ষণ ব্যক্তি হলো আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু। তারা যখন আলী এবং মুআবিয়ার মধ্যে একটা সমঝোতা করার ব্যবস্থা করলেন, তখন ওইখানে যে সিদ্ধান্ত হলো, আলী রাদিয়াল্লাহু আনহু পদত্যাগ করলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পদত্যাগ করলেন। তো ওই সময় তখন ঘোষণা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এখন থেকে খলিফা। তখন এই সিদ্ধান্তটা মেনে নেয়নি, এমনকি ওই একটা দল 12,000 লোক নিয়ে ওখান থেকে বের হয়ে গেছে যে আমরা এটাকে মানি না। আর একটা দল রয়ে গিয়েছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হয়ে যুদ্ধ করেছে, তাদেরকে বলা হয় শিয়া। তারা পরবর্তীতে এরা মুনাফিকদের অন্তর্ভুক্ত ছিল।
তো এই হলো খাওয়ারিজদের পরিচয় আমি দিয়েছি। আর এদের মধ্যে আরেকটি দল যেটা ছিল, আলীকে অতি বেশি ভালোবাসতো, যার কারণে তারা এই ভালোবাসা এত ভালোবেসেছে যে আলী এবং হুসাইন হাসানকে তারা নবীর উপরও প্রাধান্য দিয়েছে, আল্লাহ তাআলা সমান বানিয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বহিঃপ্রকাশ এভাবেই হয়েছে। অর্থাৎ যখন এই যুদ্ধ হলো আলী এবং মুআবিয়ার মধ্যে, তখন এই একটি দল বের হয়ে গেল শত্রু হিসেবে, আরেকটি দল পরবর্তীতে প্রকাশ পাইল অতি মোহাব্বত ভালোবাসার নাম দিয়ে, যাদের নাম হলো শিয়া। শিয়াতুন শব্দের অর্থ হলো দল। তো যারা এরকম ভাবে আলীকে বেশি, আলীকে মাওলা বলে, আলীকে প্রভু বলে, এদেরকে বলে শিয়াত আলী। হ্যাঁ, এই আলী ভক্ত দল কি বলা হয় ভাই? আলী ভক্ত দল। তো এরা হলো এই শিয়া গোষ্ঠী। তো এদের মধ্যে, শিয়াদের মধ্যে অনেক মতভেদ রয়েছে, এদের মধ্যে অনেক দল রয়েছে। হ্যাঁ, অনেক দল রয়েছে যারা এক একজন এক এক মত পোষণ করে। আল্লাহ তাআলার ব্যাপারে, রাসূলের ব্যাপারে মতামত পোষণ করে, আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে মতামত পোষণ করে। তারা কেউ কেউ তো বলে আলী প্রভু, আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা খোদা মানে। আবার কেউ কেউ বলে যে প্রকৃতপক্ষে, দেখেন মারাত্মক একটা বিষয়, তারা বলে যে প্রকৃতপক্ষে নবুয়তের হকদার ছিল আলী, আর জিবরিল ভুল করে ওহী নিয়ে গিয়েছে মুহাম্মদের কাছে। বলেন নাউযুবিল্লাহ। এই বিশ্বাসটা সম্পূর্ণ কোরআনের আয়াতের বিপরীত, আমি সামনে বলবো ইনশাআল্লাহ। এরপর আবার কেউ কেউ তারা বলে যে আলী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি, অর্থাৎ ওসিয়তকৃত ব্যক্তি। তারা বলেন যে প্রত্যেক নবীদেরই একজন ওসিয়তকৃত ব্যক্তি রেখে যান, যারা ওই নবী দেখে যাওয়া তাদের কাজ সম্পাদন করে। তো আলী রাদিয়াল্লাহু আনহু হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তকৃত ব্যক্তি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আলী হলেন খেলাফতের সবচেয়ে বেশি যোগ্য। আর ওসমান, আবু বকর, ওসমান এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, এদেরকে অন্যান্য সাহাবীরা এই খেয়ানত করে এদেরকে খলিফা বানিয়েছে, আলীকে বাদ দিয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এটা তারা, এই বিশ্বাস তারা পোষণ করে থাকে। আরো একটা মারাত্মক একটা বিশ্বাস তাদের হলো যে তারা মনে করে থাকে যে আলী রাদিয়াল্লাহু আনহু গায়েবের সংবাদ জানেন। বলেন নাউযুবিল্লাহ। আরে যেখানে নবী জানেন না গায়েবের সংবাদ, সেখানে আলী কিভাবে জানবে? আল্লাহ তাআলা আয়াতে বলেন, কুল লা আ'লামুল গায়ব। প্রিয় হাবিব, আপনি বলে দেন, আমি নবী মুহাম্মদ, আমি গায়েবের কোন সংবাদ আমি জানি না, অদৃশ্যের সংবাদ আমি জানি না। বড় দুঃখের বিষয় হলো বর্তমান কিছু মুসলমানরাও বলে থাকে নবী গায়েব জানেন। আরে আছে কিনা? বলে কি নবী গায়েব জানেন। এরা ভুল একটা আকীদা পোষণ করে। তারা এই আয়াত কি দেখে না? এই আয়াতগুলো সূরা আনফালের মধ্যে আছে। আয়াত স্পষ্ট ভাষায় বলতে, নবী আপনি বলে দিন যে আমি গায়েব জানি না। গায়েবের সংবাদ একমাত্র কার কাছে ভাই? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ ছাড়া গায়েবের সংবাদ কেউ জানে না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী যেগুলো করে গেছেন, যে সংবাদগুলো তিনি দিয়ে গেছেন, সেগুলো জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছেন, তাই তিনি সেগুলো আমাদের কাছে জানাইছেন। আরে জানাই দেওয়ার পরে প্রকাশ্য, এটা কি গায়েব জানা হয়? আমরাও তো কোরআন সম্পর্কে যখন মানে যে কোনো বিষয়, যে গায়েবের সংবাদ আমরা নবীর থেকে জেনেছি না, মানে অদৃশ্য সংবাদ নবী জেনেছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের জন্য রেখে গেছেন। তাহলে সেইগুলো যদি পেশ করি, তাহলে আমরা কি আলিমুল গায়েব হয়ে যাব? এগুলো বোকামি ছাড়া কিছু নয়। অর্থাৎ কোনো নবী, কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো নবী, আউলিয়া কোনো ব্যক্তি গায়েবের সংবাদ জানে না। যদি কোনো ব্যক্তিটা মনে করে থাকে, তাহলে এই ব্যক্তি শিরিক করে ফেলবে, ঈমান তার ঠিক থাকবে না। মুসলমান হাজিরিন, ইসলামের মধ্যে এই শিয়াদের সূচনা কখন থেকে হলো, কিভাবে হলো, এটা আরেকটু যদি ব্যাখ্যা করে আমরা বলি, ইবনে কাসির তিনি তার লিখিত আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন যে এই শিয়া জাতি, এই শিয়া সম্প্রদায়, এটা উৎপত্তি হয়েছিল। মনে রাখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করলেন, যখন তিনি ইসলাম যখন সব জায়গায় সম্প্রসারিত হয়ে গেল, আরবের অধিকাংশ জায়গায়, প্রায় সব জায়গায়, সমস্ত দ্বীপ উপদ্বীপের সব জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছিল। কিন্তু কিছু কিছু জায়গায় তারা এই পরিপূর্ণরূপে পৌঁছেছিল না। সব জায়গায় প্রায় পৌঁছে গেছিল, কিন্তু এই কিছু কিছু উপদ্বীপের মধ্যে দেখা গেছিল যে তারাও ওই ইসলাম গ্রহণ করার উপক্রমে এই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। পরবর্তীতে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 2 বছর বা 2 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। তার মাধ্যমেও ইসলামে অনেক মানুষ দীক্ষিত হয়েছে। এরপরে দেখা গেছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতা আসলেন, তিনি 10 বছরের ঊর্ধ্বে, 10 বছর প্লাস তিনি ক্ষমতায় ছিলেন। তখনকার সময় সবচেয়ে সুপার পাওয়ার রোম এবং পারস্য, এই দুইটি দেশও
মুসলমানদের আয়ত্তে চলে এসেছিল, মুসলমানদের দখলে এসে গিয়েছিল। তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 12 বছর তিনি খলিফা ছিলেন। তখনও দেখা গেছে যে বিভিন্ন মানুষ ইসলামের দিকে দীক্ষিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় ওই পূর্বের ধারাবাহিকতা বহাল ছিল, পূর্বের ধারাবাহিকতা বহাল ছিল। এইভাবে মানুষ তো দীক্ষিত হয়েছে ইসলামের মধ্যে। এইভাবে মানুষ, সমস্ত মানুষ যারা ওই সময় তাদের নিজেদের ধর্ম বিশ্বাস ত্যাগ করে জেনে বুঝে ইসলামকে শিখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন। আর মনে রাখবেন যে কিন্তু এদের মধ্যেও এমন কিছু মানুষ ছিল, এরা তো ইসলাম গ্রহণ করেছে, কিন্তু এদের মধ্যেও বলে না যে ধানের মধ্যে চিটা থাকবেই। তো এদের মধ্যে কিছু মানুষ ছিল মুনাফিক টাইপ, যারা ইসলাম গ্রহণ করেছে বাহ্যিকভাবে, কিন্তু অন্তরে কুফর লালন করত। এদের মধ্যে এই ধরনের কিছু মুনাফিক রয়ে গিয়েছিল। তো তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলো এই শিয়াদের প্রবর্তক, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এই আব্দুল্লাহ ইবনে সাবা এই ব্যক্তি ছিল ইহুদি। এই ব্যক্তি ইয়ামানের অধিবাসী ছিল। ইয়ামান থেকে মদিনা এসে ওর উদ্দেশ্যই ছিল মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করা, মুসলমানদের খেলাফত ধ্বংস করে দেওয়া। এই ব্যক্তি, এই মুনাফিক হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, বর্ণনা আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে সেই ব্যক্তি ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় ইসলাম গ্রহণ করেছে। বাহ্যিকভাবে করেছে, কিন্তু অন্তরে ছিল স্বার্থসিদ্ধি আর মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া। এই ব্যক্তি যখন মদিনায় থাকার পরে দেখলো যে মুসলমানদেরকে ধ্বংস করা এখন সম্ভব নয়, কারণ মদিনা হলো সাহাবী এবং তাবিঈনদের কেন্দ্রভূমি। তো সেখানে এরকম ভাবে সে কোনো একটা করতে পারলো না, ঠিক আছে। সে তেমন একটা আপনি ওই মুসলমানদেরকে ষড়যন্ত্র করার ক্ষেত্রে তেমন সে সফল হইতে পারলো না। পরবর্তীতে কি করবে, সেখান থেকে চলে গেল সিরিয়া থেকে নিয়ে এক পর্যায়ে সে মিশরে গিয়ে অবস্থান করলো। সেখানে সে মানুষের মধ্যে একটা ভ্রান্তি, একটা কথা মানুষের মধ্যে প্রচার করতে লাগলো, একটা কুমন্ত্রণা মানুষের মধ্যে দিতে লাগলো। সেটা হলো, সে তাদের মধ্যে বলতেছিল যে তোমাদের উপর আফসোস হয় যে তোমরা নবী ঈসা আলাইহিস সালাম পুনরায় আগমন করবেন, এই বিশ্বাস তোমরা রাখো, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আবার আসবেন এই বিশ্বাস তোমরা রাখো না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের চাইতে অনেক শ্রেষ্ঠ। অতএব তোমাদের এটা বিশ্বাস রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই দুনিয়াতে আসবেন। বলেন নাউযুবিল্লাহ। এই যখন কুমন্ত্রণা দিতে লাগলো, বলা বাহুল্য যে তখন কিছু জাহেল মূর্খ মানুষ, সাধারণ মানুষ যারা আছে, তারা তার কথা এই কুমন্ত্রণায় পড়ে, এই প্রতারণায় প্রতারিত হয়ে তারা ঈমান হারিয়ে ফেলেছিল। এমনকি সে যখন এরকম অনুকূল হলো, তার যখন পরিবেশ অনুকূল হয়ে গেল, তখন দেখলো যে এখানে আমার কথা সবই শুনে, তখন সে আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে সে কিছু ভ্রান্ত কথা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তখন সে বলতে লাগলো। তখন বলতে লাগলো যে মূলত নবুয়তের হকদার হলো আলী, নবুয়তের হকদার আলী, খেলাফতের হকদার আলী, কিন্তু জিবরিল সে ভুল করে 2 নম্বরই করে মুহাম্মদের কাছে গেছে। আর নবীর পরবর্তী সাহাবীরা আলী রাদিয়াল্লাহু আনহুকে ঠকিয়ে আবু বকর, ওসমান এবং ওমরকে তারা খেলাফতের দায়িত্ব দিয়েছে। এই ধরনের কথা বলে তার দল ভারী করলো। দল ভারী করার পরে এক পর্যায়ে এই মুনাফিকরাই ওই সেখান থেকে এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তার পুরা বাড়ি ঘেরাও করে তাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। শহীদ করেছে কিভাবে, এটারও বিস্তারিত আলোচনা আপনাদের কাছে করেছে, মনে আছে? আরে ভুলে গেলে চলবে না, সবকিছু মনে রাখতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে শহীদ করা হয়েছিল, কোরআন পড়তে পড়তে তাকে সেইভাবে শহীদ করা হয়েছিল। তার রক্ত কোরআনের আয়াতের উপর পড়েছিল। যে কোরআনের আয়াত, যে আয়াতটা ছিল হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই শত্রুদের ব্যাপারে, এই খারজিদের ব্যাপারে, এই মুনাফিকদের ব্যাপারে আপনার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে যখন এই ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা 35 হিজরিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর এই মুনাফিকরাই হত্যা করলো কারা? এই মুনাফিকরাই। আবার এই মুনাফিকরাই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচার চাইল কার কাছে? আলীর কাছে, যে ওসমান হত্যার বিচার করতে হবে, বিচার না করলে হবে না। আলী রাদিয়াল্লাহু আনহু তখন দেখলেন যে দেশের অবস্থা খুব খারাপ, নাজুক। এখন এই মুহূর্তে আমার হাতে এখনো পরিপূর্ণরূপে হাত শক্ত হয়নি, অর্থাৎ ক্ষমতা এখনো পরিপূর্ণরূপে ভালোভাবে আসেনি হাতে। তো এই মুহূর্তে বলতেছে এই মুহূর্তে করা যাবে না, আমার পরিপূর্ণ দেশ গোছাই, তারপরে এই হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু এটা যখন বললেন, ওদিক দিয়ে এই মুনাফিকরা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে তারা এই কুটনামি করে
মুয়াবিয়াকে, এমনকি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকেও তারা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। তো এক পর্যায়ে তাদের মধ্যে যুদ্ধ হলো, ওই যে উষ্ণ যুদ্ধ বলা, জঙ্গে জামাল বলা, জঙ্গে সিফিন বলা হয়, ওই যুদ্ধটা শুরু হলো। মনে রাখবেন, এই যুদ্ধ হওয়ার কারণে কিন্তু কিছু কিছু মুসলমানরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিয়ে থাকে, সাহাবীদের ব্যাপারে কটু কথা বলে থাকে। মনে রাখবেন, এটা করা যাবে না। সাহাবীদের ব্যাপারে নবীজি নিষেধ করেছেন, ফামান আবগাদাহুম ফালিবুগদি আবগাদাহুম, যেই ব্যক্তি আমার সাহাবীদেরকে গালি দেয় সেজন্য আমাকেই গালি দেয়। যে ব্যক্তি সাহাবীদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে, ওই ব্যক্তি আমার প্রতি বিদ্বেষ থাকার কারণেই সেই বিদ্বেষ পোষণ করে। অতএব মুসলমান হাজিরিন, সাহাবীদেরকে গালি দেওয়া মানে নবীকে গালি দেওয়ার সমান। অতএব সাহাবীদের ব্যাপারে কোনো গালি দেওয়া যাবে না। বিষয়টি ছিল হলো, এই যে যুদ্ধ হলো কেন, তাহলে বলবেন কেন হলো যুদ্ধটা? যুদ্ধটা হয়েছে, এই বিষয়টা ছিলই একটা ইজতিহাদি বিষয়, গবেষণালব্ধ বিষয়। আর নিয়ম হলো, ইসলামের মধ্যে যারা মুস্তাহিদ, যারা এদের ক্ষেত্রে মাসালা বর্ণনা করার ক্ষেত্রে যেই বিষয়টা আপনার স্পষ্ট কোনো দলিল নাই কোরআন হাদিসে, এইসব বিষয়ে মুস্তাহিদগণ ইজতিহাদ করে গবেষণা করে মাসালা দেয়। তো এই ইজতিহাদ করার পরে যদি তার ভুল হয় তাহলে তার সওয়াব আছে, যদি ভুল না হয় তাহলে তার ডাবল সওয়াব। আরে বুঝে আসছে বিষয়টা? ভুল হলে এক সওয়াব, ভুল না হলে ডাবল সওয়াব। তাহলে কেউই গুনাহগার হবে না। আর এই দুইজন ব্যক্তি, আলী এবং মুআবিয়া, দুইজন ব্যক্তি মুস্তাহিদ পর্যায়ের ছিলেন। তারা এই বিষয়টা ইজতিহাদ করে দেখেছেন যে মুআবিয়া বলেছেন আমি এখন বিচার চাই, এটাই হক। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে না, এখন দেশ যেহেতু এখন স্থির না, এখন বিচার করবো না, পরে বিচার করবো। দুইজনই হক ছিল, কিন্তু আলী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ একটু খাতা হয়ে গেছিল, যার কারণে তার সওয়াব হবে একটা, আর আলী রাদিয়াল্লাহু আনহু যেহেতু হকের উপর ছিল এই জন্য তার সওয়াব হবে ডাবল। কিন্তু কেউই বাতিল ছিল না, দুইজনই হক ছিল। এই যুদ্ধে যারা মারা গিয়েছে, যারা নিহত হয়েছে, সবাই শহীদ মর্যাদা পাইবে, সবাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। অতএব এই জান্নাতি ব্যক্তিদের ব্যাপারে কোনো কটু কথা বলা যাবে? কোনো কটু কথা বলা যাবে না, বা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কোনো ধরনের বাজে মন্তব্য করা যাবে না। প্রিয় ভাইরা আমার, এই ইবনে সাবার পরিণাম বড় ভয়াবহ হয়েছিল। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের দিন আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, এর পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছুদিন পর এই আব্দুল্লাহ ইবনে সাবা, এই রাইসুল মুনাফিকিন, মুনাফিকের প্রধান এই ব্যক্তি তখন আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অতি ভালোবাসা দেখাইতে গিয়ে সে আলীকে খোদার পর্যায়ে নিয়ে যেত, আলীকে আলিমুল গায়েব বলতো, যার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু এটা শুনে সহ্য করতে পারেননি, ওকে আগুনে পুড়ে বিলুপ্ত করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে এভাবে ধ্বংস করে দিয়েছে। তো আব্দুল্লাহ ইবনে সাবা তো ধ্বংস হয়ে গেল, কিন্তু কথাটা যে শয়তান যদি চলে যায়, শয়তান যদি মারা যায়, তার চেলা চামুন্ডাতে কিছু থেকেই যায়, আর সব কি চলে যায়। আব্দুল্লাহ ইবনে সাবা তো ঠিকই চলে গেছে, তাকে সে তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার চেলা চামুন্ডা যেগুলো ছিল মুনাফিক, তারা কিন্তু রয়ে গেছে। তারা পরবর্তীতে ওই যে আলী রাদিয়াল্লাহু আনহুকে এই খাওয়ারেজ আর শিয়ারা মিলে আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করেছে। এর পরবর্তী হাসান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমরা শুনেছি, তাকেও বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে। এর পরবর্তী কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেখানে ডেকে নিয়ে তারা তাদেরকে আগায় দিয়ে পিছন থেকে সরে যায়, আগায় দিয়ে পিছন থেকে সরে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে 10 মুহররম থেকে নির্মমভাবে শহীদ করা হয়েছে এই মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে, এই আব্দুল্লাহ ইবনে সাবাই, এই সাবাই দলের ষড়যন্ত্রের কারণে। এইভাবে মুসলমান হাজিরিন, এই শিয়া মতবাদ যারা লালন করে, এই আব্দুল্লাহ ইবনে সাবার দলেই বর্তমানেও এই শিয়া সম্প্রদায়রা হলো ওই সাবাই দলের চেলাচামুন্ডা বা তাদের উত্তরসূরি। বর্তমানে পৃথিবীতে এশিয়া দল আছে। ইরান একটি দেশ আছে, এই দেশের মধ্যে অধিকাংশ এশিয়া। আমরা তো মনে করি তারা মুসলিম রাষ্ট্র, তারা এটা আপনার আন্তর্জাতিকভাবে তাদেরকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয়, কিন্তু তাদের আকীদাগত এই সমস্যার কারণে তারা মুসলিম নয়। এটা ভালো করে বুঝতে হবে। আরো যদি আমাদের কাছে আরো স্পষ্ট হবে যদি তাদের কিছু আকীদা সম্পর্কে আমরা জানি। আসুন জেনে নিই শিয়াদের কিছু ভ্রান্ত মতবাদ এবং কুফরি আকীদা। 1 নম্বর আকীদা হলো যে শিয়া সম্প্রদায়ের একটি অন্যতম মূল আকীদা হলো, প্রথমেই বলেছিলাম যে তারা মনে করে যে নবুয়তের অধিকারী হলো আলী, জিবরিল ভুল করে নবী মুহাম্মদের কাছে নবুয়ত নিয়ে গিয়েছে, যার কারণে জিবরিলকে তারা 2 নম্বর বলে, যে সে 2 নম্বরই করেছে, বাটপারি করেছে, এই জন্য তাদেরকে আমরা মানি না। মনে রাখবেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলে দিন, মান কানা আদুওয়ান লিজিবরিল, যেই ব্যক্তি জিবরিলের শত্রু হবে,
আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু, সেই ব্যক্তি জেনে রাখো, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা, নিশ্চয় জিবরিল তো আপনার অন্তরে কোরআন নাযিল করেছে, ওহী নিয়ে এসেছে, বিইذনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে, আল্লাহ তাআলার আদেশেই তিনি করেছেন। তিনি তো কেবলমাত্র একজন বার্তাবাহক। ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যেই কোরআন পূর্ববর্তী সমস্ত কিতাবের সত্যায়নকারী, হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, সমস্ত মানুষের জন্য হিদায়াত এবং মুমিনদের জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা বলতেছেন যে যেই ব্যক্তি জিবরিলকে শত্রু মনে করবে, ওই ব্যক্তি জেনে রাখো, এই ব্যক্তি বিদ্বেষ নিয়ে মরুক। তাফসীরের মধ্যে এরকম অর্থ এসেছে যে এই ব্যক্তি বিদ্বেষ নিয়ে মরুক। এই ব্যক্তি জেনে রাখো যে জিবরিল আমিন তো কেবলমাত্র বার্তাবাহক, তার তো এখানে কোনো দোষ নেই, তাকে কেন শত্রু মনে করা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين, যেই ব্যক্তি জিবরিলের শত্রু, যেই ব্যক্তি আল্লাহর শত্রু, তার রাসূলগণের শত্রু, যেই ব্যক্তি নবীদের শত্রু, যেই ব্যক্তি জিবরিল ফেরেশতাদের শত্রু, জিবরিলের শত্রু, মিকাইলের শত্রু, এই ব্যক্তি জেনে রাখো, ভালোভাবে শুনে রাখো, ফাইন্নাল্লাহ আদুউল লিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র কাফেরদেরই শত্রু। তার মানে বোঝা যায় যেই ব্যক্তি জিবরিলকে শত্রু মনে করবে, মিকাইলকে শত্রু মনে করবে, এই ব্যক্তি আল্লাহ তাআলারও শত্রু। আর যদি আল্লাহ তাআলার শত্রু হবে, এই ব্যক্তি কি মুমিন থাকে না কাফের হয়ে যায়? আরে কি বলেন, কাফের হয়ে যায় না? অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, ইমানদারগণ, তোমরা আমার বন্ধু, আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। অতএব শিয়াদেরকে মুসলমান মনে করা, শিয়াদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, এটা কোরআনের আয়াতের বিপরীতে চলে যাবে, ঠিক কিনা? মুসলমান হাজিরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন যে জিবরিলকে যারা শত্রু মনে করবে তারা হলো আল্লাহর শত্রু, আর আল্লাহর শত্রু যারা হবে তারা হলো কাফের। ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, কাফেররাই কেবল আল্লাহ তাআলার শত্রু। এখানে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা এই কোরআনের কথা বলি না, আরে কথা বলেন না কেন? কোরআন হাদিসের কথা বলি না, আমরা নিজের থেকে বানায় বলি নাকি? এগুলো কার কথা? আল্লাহ তাআলার কথাই তো, নবীর কথাই তো। এখন এগুলো বলার কারণেও কিছু কিছু অবুঝ মুসলমানরা এই ইমাম এবং আলেম ওলামাদের পিছনে পড়ে যায়। কেন আমাদের বিরুদ্ধে বললো, কেন আমাদের দলের বিরুদ্ধে বললো, কেন আমি এই কাজ করি, কেন আমার বিরুদ্ধে বললো? আরে আছে কিনা এরকম? আসলে কি ইমাম সাহেব বা কোনো আলেম সাহেব কি আপনার বিরুদ্ধে বললো, নাকি কোরআনের বিধানটা আপনার কাছে পেশ করলো? ওই ইমাম সাহেবরা বা আলেম ওলামাদের বার্তাবাহকের মতো, আরে মুবাল্লিগ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, আমল করা না করা আপনাদের দায়িত্ব। করলে লাভ, না করলে ক্ষতি, এটা আপনারই সব ফলাফল। কিন্তু আমাদের দায়িত্ব, আল্লাহ তাআলা বলেন তুমি পৌঁছায় দাও, তোমাদের দায়িত্ব শুধু পৌঁছায় দেওয়া, কাউকে জোর করে মানানোর দায়িত্ব তোমাদের না। সেই জন্য যদি কোনো ব্যক্তি এরকম মনে করে যে আমাদের বিরুদ্ধে কেন বললো, কেন আমাদের বিরুদ্ধে, এই ইমামকে অপসারণ করো, এই ইমামকে সরায় দাও, এরকম যাদের মন মানসিকতা, মনে রাখবেন এই আয়াতের শানে নজুল হলো ইহুদিরা তারা এই জিবরিলকে এবং মিকাইলকে শত্রু মনে করত। কেন? তারা বলতো যে এই জিবরিল আমাদের জন্য কঠিন কঠিন বিধান নিয়ে এসেছে, আমাদের জন্য বিধান নিয়ে এসে কঠিন কঠিন বিধান, আর মুহাম্মাদের জন্য অনেক সহজ সহজ বিধান নিয়ে এসেছে, অতএব সে আমাদের শত্রু। তো যদি জিবরিল আমিন যদি বাদে অন্য কেউ যদি কোরআন যদি নিয়ে আসতো, তাহলে আমরা তাদেরকে মানার ক্ষেত্রে ভেবে নিতাম। কিন্তু যেহেতু আমাদের ক্ষেত্রে শত্রুতা পোষণ করছে, আমাদের জন্য কঠিন কঠিন বিধান নিয়ে এসেছে, এই জন্য আমরা তাকে মানি না। আরো বুঝে আসছে এই যে তারা যে মানলো না কেন? নিজেদের স্বার্থের কারণে, ঠিক কিনা? শিয়ারা তারাও জিবরিলকে শত্রু মনে করে নিজেদের স্বার্থের কারণে, নিজেদের মতের বিপরীত হয়ে যাওয়ার কারণে। তাহলে ওই ইহুদিরা যেমনিভাবে ধ্বংস হয়েছে, আল্লাহ তাআলার শত্রু হয়েছে, শিয়া খাওয়ারেজ এরাও আল্লাহ তাআলার শত্রুতে পরিণত হয়েছে। ঠিক তেমনি ভাবে যদি বর্তমানে যদি কোনো মুসলমান যদি কোনো আলেম ওলামাদের বিপরীতে যায় কোরআনের কথা বলার কারণেও, তারাও কিন্তু আল্লাহর শত্রু হয়ে যাবে। অতএব সতর্কতা অবলম্বন করে মুসলমান হাজিরিন। এরপরে দ্বিতীয় আরেকটা আকীদা হলো, শিয়াদের শায়েখরা তারা বলে থাকে যে কোরআনের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, এই কোরআন সঠিক কোরআন না, বলেন নাউযুবিল্লাহ। তারা বলে যে
এই কোরআন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তখন কিছু কিছু লোক মুরতাদ হয়ে গিয়েছিল। তাদের ধারণা ছিল নবী নাই, এখন আর ইসলামের দরকার নেই, তারা কাফের হয়ে গেছিল, মুরতাদ হয়ে গেছিল। তো এরা বলে ওই সাহাবীদের কিছু কিছু সাহাবীরা মুরতাদ হয়ে গিয়েছিল, তাদের ওই ইরতিদাদের সময় এই কোরআনকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। এই মাত্র মগামার্কা কথা কেউ বিশ্বাস করবে? অথচ আল্লাহ তাআলা কোরআনেই বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাযিল করেছি আর আমি কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমি সংরক্ষণ করব। তাহলে তাদের এই আকীদাটাও কোরআনের আয়াতের বিপরীত। তারপরে তাদের আরেকটি ধারণা হলো যে তাদের 12 জন প্রায় ইমাম আছে। কয়জন? তারা মনে করে যে ওই আলী রাদিয়াল্লাহু আনহু একজন ইমাম, হাসান একজন ইমাম, হুসাইন একজন ইমাম, এরপরে তারা বলেন আরো প্রায় এই 9 জন ইমাম তারা পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত আসবে। তারা তাদের ইমামেরই অনুসরণ করে থাকে। তারা বলে আমরা তাদেরকে অনুসরণ করব। ঠিক আছে, এই জন্য তারা নবীর বিধানকে, ইসলামের বিধানকে তারা পরিপূর্ণভাবে মানে না। তারা মনে করে আমাদের ইমামরাই সব, ইমামরা যেই বিধান নিয়ে আসবে নতুন নতুন, তাদের বিধান অনুযায়ী আমরা চলবো। এই হলো আরেকটি কুফরি তাদের মতবাদ। তারপরে তারা মনে করে থাকে যে তাদের যে ইমাম আছে, ইমামদের কবরের দিকে হজ করা বা হজ করাটা কাবা ঘরে হজ করার নামান্তর। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটা আকীদা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর যদি কোনো ব্যক্তি জিয়ারত করে, সেই ব্যক্তি কেমন যেন আরশে আল্লাহ তাআলার জিয়ারত করলো, বলেন নাউযুবিল্লাহ। এরপরে তাদের আরেকটি মতামত হলো, তাদের বিশ্বাস হলো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের মাটি সকল লোকের শিফা। সকল লোকের শিফা দানকারী কে? একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো মাটি এগুলো বিশ্বাস করা যাবে না, এগুলো শিরকি। এরপরে শিয়াদের ধারণা হলো আলী রাদিয়াল্লাহু আনহু অদৃশ্যের খবর জানেন, আলিমুল গায়েব তারা মনে করে থাকেন। তারা আরো একটি জিনিস বিশ্বাস করে যে দুনিয়া এবং আখিরাত যেভাবে ইচ্ছা পরিচালনা করতে পারেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। শিয়াদের পাদ্রীরা তারা বলে থাকে যে আলী রাদিয়াল্লাহু আনহু মৃত ব্যক্তিকে জীবিত করতে সক্ষম। নাউযুবিল্লাহি মিন যালিক। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম। যে আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেন, আল্লাহ তাআলাই তোমাদেরকে মৃত্যু দান করেন, আর এরা বলেন আলী রাদিয়াল্লাহু আনহু জীবন দান করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। শিয়াদের আরেকটি বিষয় হলো তাদের দাবি যে আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলেন এতে হবে না, সাথে আরেকটু মিলাইতে হবে। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আলিয়্যুন ওয়ালিয়ুল্লাহ। তারা এই কালিমার সঙ্গে, তারা কালিমাই তাদের মধ্যে আলাদা। যাদের কালিমাই আলাদা মুসলমানদের চাইতে, তাহলে তারা মুসলমান হয় কিভাবে? আপনি নেটে সার্চ করলে পাবেন যে শিয়াদের আযান লিখে সার্চ করবেন, দেখবেন শিয়াদের আযান এসে গেছে। তারা আযানের মধ্যে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে তারা বলে আশহাদু আন্না আলিয়্যান ওয়ালিয়ুল্লাহ। এটা তাদের আযানের মধ্যে অনেক পার্থক্য। এইভাবে মুসলমান হাজির, তাদের একজন নেতা ছিল আয়াতুল্লাহ খমেনি, যেই ব্যক্তি বলে যে যে কোনো ধরনের যৌন লালসা পূরণ করায় কোনো গুনাহ নাই। বলেন নাউযুবিল্লাহ। বড়রা সওয়াবের কাছে মনে করে, এমনকি তারা বলে থাকে যে ছোট নবজাতক শিশুর সাথেও যদি সম্ভব হয় তাও করলে কোনো সমস্যা নাই। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এরা ইশারা হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আলীর উপর প্রাধান্য দেয়, আবার এদেরকে কাফের মুশরিক মনে করে। বলেন নাউযুবিল্লাহ। এবং শিয়ারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বেবিচারিণী মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদেরকে কাফের মনে করে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে একবার এরকম ভাবে এই মুনাফিকের দলরা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বেবিচারিণী বলে তারা আখ্যা দিয়েছিল, অপবাদ দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার ব্যাপারে ঘোষণা দিয়া সূরা নূরের মধ্যে প্রায় 1 থেকে 1.5 পৃষ্ঠা অনেকগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বেবিচারিণী মনে করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে তারা এই আয়াতগুলো অস্বীকারী, এই জন্য তারা কাফের। শিয়াদের ইমাম ওয়ালিদের কবর তারা মাজার জিয়ারত করাকে অন্য ফরজ বিধানের মতো একটি ফরজ বিধান তারা মনে করে থাকে। আরেকটি তাদের আকীদা হলো, সবচেয়ে বড় একটা আকীদা হলো তারা মনে করে যে তাকিয়া একটা আকীদা। তাকিয়া অর্থাৎ মুখে একটা বলবে, অন্তরে আরেকটা রাখবে। মিথ্যা কথা বলা, প্রতারণা করা, ধোঁকাবাজি করা, হ্যাঁ, এটা তাদের জন্য বৈধ তো বৈধই, বরং এটা সওয়াবের কাজ। যদি কোনো ব্যক্তি এইটা না মানে, এটাকে সওয়াবের কাজ মনে না করে, তাদেরকে কাফের মনে করেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য মুসলমান হাজিরিন,
আরেকটি তাদের মতবাদ হলো বা তাদের আপনার আকীদা হলো, তারা মনে করে যে মানুষ যে মারা যাবে, এই মারা যাওয়ার পর আবার কোনো একটা, সে যদি ভালো মানুষ হয়, ভালো একটা প্রাণীর স্রোত নিয়ে সে দুনিয়াতে আবার আসবে, বা ভালো মানুষ হয় আবার আসবে। পুনর্জন্মায় বিশ্বাসী এক কথা, এটা হলো হিন্দুয়ানি বিশ্বাসী। হিন্দুরা একটা পুনর্জন্মায় বিশ্বাসী হয়। বর্তমানে দেখা যায় যে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, যুবক ভাইরা আছে, কিশোর ভাইরা যারা আছে, আমরাও দেখা যায় যে মিডিয়ার কারণে, এই আপনার বিভিন্ন নাটক, মুভি, সিনেমা, ভারতীয় এইগুলো দেখার কারণে ওরা কিন্তু হিন্দুয়ানি এই পুনর্জন্মকে বিভিন্নভাবে তারা প্রমোট করে থাকে, যার কারণে বর্তমানে এই যুবকরাও এই পুনর্জন্মায় বিশ্বাসী হয়ে যাচ্ছে না বুঝে। অতএব সতর্ক হতে হবে। আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কি করতেছে, কি বিশ্বাস যে আকীদা সে পোষণ করতেছে, এগুলো বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। অন্যথায় আমাদের কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। সর্বশেষ যে কথা হলো যে আসলে আমাদের আলোচনার মাধ্যমে আমরা কি বুঝলাম, শিয়ারা কি কাফের না মুসলিম? আরে কি বলেন? আমার বলা লাগতেছে না, বলবেন না যে হুজুর বলছে, আরে বলবেন নাকি হুজুররা শিয়াদেরকে কাফের বলছে, কি বলবেন? আমরা আলোচনার মাধ্যমে কি বুঝছি, শিয়ারা কাফের, এই যে আকীদাগুলো পোষণ করে। হ্যাঁ, তাদের মধ্যে একটি দল আছে যারা এই কুফরি মতবাদ বা কুফরি মতবাদগুলো, তারা আকীদাগুলো পোষণ করে না, কিন্তু তারা আলীকে তারা এত ভালোবাসার কারণে আবু বকর, ওসমান এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা গালিগালাজ করে, যার কারণে এই ব্যক্তিরা কাফের না হলেও এরা ফাসিক। অর্থাৎ এদের সঙ্গে বিবাহ বন্ধন ইত্যাদি হওয়া সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ হারাম। এদের সঙ্গে কোনো আত্মীয়তা সম্পর্ক রাখা যাবে না। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ আমার আলোচনা শেষ, একটি কথা আমি বলে শেষ করবো। কিছুদিন আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ইনি মারা গেছেন, মনে আছে না? আমরা কিন্তু অধিকাংশ মানুষ ওই সময় শোক পালন করেছে, হাই হাই মুসলমানদের একজন অনেক বড় নেতা আমাদের থেকে হারিয়ে গিয়েছে, আমাদের এখন কি হবে, এরকম একটা আমরা মানে আমাদের অনুভূতি হয়েছিল, ঠিক কিনা? এই ইব্রাহিম রাইসি তারা ওই ইসনাই আশারে 12 ইমামে বিশ্বাসী, তারা ওই কাফের যত শিয়ারা আছে না, তাদের যত দল, তাদের অন্তর্ভুক্ত একজন এই ইব্রাহিম রাইসি। আমরা মুসলমান না জানার কারণে তাদেরকে মুসলমান বলি, তাদের জন্য শোক পালন করি। বলবেন যে শিয়ারা যে ফিলিস্তিনের পক্ষে আছে, মুসলমানদের পক্ষে আছে, আরে এটা হলো তারা ইসরায়েলের সঙ্গে শত্রুতা পোষণ করে শত্রু খেলা করে। বুঝলেন না বিষয়টা? যে তারা রকেট লঞ্চার মেরেছিল কিছুদিন আগে, যখন যুদ্ধ চলতেছিল, তখন ইসরায়েলের বিরুদ্ধে রকেট লঞ্চার করেছিল। এটা হলো কেমন যেন জানেন, যে মায়ের সামনে বউকে গালিগালাজ করে রুমে এসে বউর সঙ্গে নত হওয়া। আরে বোঝেন আমার কথাটা? শিয়াদেরকে বলে দিয়েছে, তোমাদের উপরে কিন্তু রকেট লঞ্চার আমরা মারবো, তোমরা কিন্তু ই করে থাকো, রেডি থেকো, সরে থেকো সব। এই খবর আমার কাছ থেকে শোনা লাগবে না, আপনি ইউটিউবে সার্চ করলে সত্যতা আপনি জানতে পারবেন। আর এদিকে ইসরায়েল ফিলিস্তিনের পক্ষে থাকে, একটু দেখায় যে আমরা তাদের পক্ষে আছি, কিন্তু ইতিহাস আপনি যদি ঘাটেন দেখবেন সিরিয়ার মধ্যে, সিরিয়ার লক্ষ লক্ষ হাজার মানুষকে, হাজার মুসলমানদেরকে তারা এই শিয়া প্রেসিডেন্টরাই, এই শিয়া যারা তারা প্রধান ছিল যারা, এদের হাতেই সিরিয়ার লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তারা শহীদ হয়ে গিয়েছে। অথচ আমরা না বোঝার কারণে এগুলো করি। তাহলে আজকে এই মেসেজটা আমার যদি মনে করেন যে হুজুর বলছে এটা মানে না, তাহলে আপনারা আরেকটু ঘাটাঘাটি করেন। শুধু ঘাটাঘাটি করার জন্যই বললাম, দেখবেন ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ যে কোনো জিনিস আবেগ দিয়ে নয়, সঠিকভাবে দলিলের মধ্যে। ইসলাম হলো আল ইসলাম দীনুল হক্কি ওয়াল আদলি, ইসলাম হলো হক এবং ন্যায়পরায়ণের ধর্ম, ন্যায়পরায়ণতার ধর্ম। ইসলাম কোনো আবেগ দিয়ে চলে না, আর যুক্তি দেওয়া চলে না, ইসলাম চলে দলিলের ভিত্তিতে। মনে রাখবেন, আমাদের ওযু ছুটে যায় না, বায়ু চললে ওযু ছুটে যায়, ঠিক না? অথচ আমরা হাত দুই, পা দুই, মুখ দুই, কেন? এটা তো আমাদের যুক্তিতে ধরে না। যুক্তিতে ধরে যে বায়ু চললাম এক জায়গা থেকে, সেই জায়গাও ধোয়ার কোনো বিধান নাই, কিন্তু আমরা ওযু করার সময় অন্যান্য অঙ্গগুলো আমরা ধৌত করলাম। তাহলে দেখাল এটা আমাদের যুক্তিতে ধরে না, ব্রেনে ধরে না, কিন্তু মানতে হচ্ছে কেন? আল্লাহ তাআলার নির্দেশ। এই জন্য আমরা সঠিকভাবে ইসলাম বুঝবো, দলিলের মাধ্যমে ইসলাম বুঝবো, হক বুঝবো, সে অনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।